কেন চমৎকার গ্রাম। আরে আপনি এখানে কি করছেন? আসলে আমি হিমেল, আমার বাড়ি হচ্ছে আপনার এই চারটা। এখান দিয়ে যাচ্ছিলাম, আমাদের গাড়িটা নষ্ট হয়ে গেছে, 1 ঘন্টা সময় লাগবে। আপনাদের গ্রামটা খুবই চমৎকার, একটু বাতাস খেতে এখানে ঢুকে পড়লাম আর কি। আপনার নামটা? ওই যে বললাম হিমেল। আসলে আপনাদের গ্রামটা মনের মতো। তাহলে আপনার হাতে যেহেতু 1 ঘন্টা সময় আছে, চলুন আপনাকে ঘুরে দেখাই। দেখাবেন? অবশ্যই। আপনার গ্রামের কেউ আবার কিছু মনে করবে না তো? না, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা চলুন, আসেন এই জায়গায় বসি। এখান থেকে গ্রামটা খুব সুন্দর দেখা যায়। আসলে তো খুব চমৎকার। কেমন লাগলো আমাদের গ্রামটা আপনার কাছে? আসলে আপনাদের গ্রামটা এত অসাধারণ। আমিও গ্রামের ছেলে, কিন্তু শহরে থেকে বড় হয়েছি। মাঝে মাঝে গ্রামে আসি, এবারের ঈদেও সেরকমটাই। আপনাদের গ্রামটাও মনের মতো সাজানো, ঠিক গ্রামের মানুষগুলোও তেমন। আপনি বিয়ে করেছেন? না, বিয়ে বোধহয় আমার কপালে হবে না, কারণ আমি কোনো মেয়েদেরকে বিশ্বাস করি না। কেন? সে অনেক কথা, শুনবেন আপনি? যদি বলেন। আমি একটা মেয়েকে খুব ভালোবাসতাম, তো 2 বছর ওর সাথে আমার সম্পর্ক ছিল। অনেক ভালোবাসতাম, বিশ্বাস করেন, একেবারে মন প্রাণ দিয়ে চেয়েছিল। কিন্তু মেয়েটা আমাকে কিছু না বলেই অন্য একটা ছেলের সাথে চলে গেল। কেন এরকম করলো? তা বলতে পারি না, হয়তো আমার ভিতরে কোনো যোগ্যতা কম ছিল। সব মেয়ে কি এক নাকি? যদি কোনোদিন আপনাকে কোনো মেয়ে ভালোবেসে ফেলে? আমাকে আমাকে ভালোবাসবে? তা অবশ্য ভাবিনি কোনোদিন কি হবে, তখন দেখা যাবে যদি এরকম হয়। সত্যি আপনি খুব মজার মানুষ। তাই? কিন্তু সত্যি অসাধারণ একটি মানুষ। আমি তো অসাধারণ, কারণ আমাকে একজন ছেকা দিয়ে চলে গেছে, এখন আমি বীর পুরুষ। যাই হোক, এবারের ঈদ কেমন কাটাবেন? শপিং করেছেন? না, এখনো তো কেনাকাটা হয়নি, তো আব্বু কিনে দিবে। তাই? আপনি কিন্তু খুবই সুন্দর এবং চমৎকার করে গুছিয়ে কথা বলেন। তাই? আপনি যা বলেন। কি রে আইবা? জি বাবা। এই ভর দুপুর বেলা হানি তুই কি করতেছ? আসছি বাবা। কি রে দেরি করতেছস কাই?